বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি, ভালো করে শুনুন। আপনি তো ভাববেন আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন, কিন্তু বন্ধুরে যদি আপনার ইবাদত না থাকে, আমল না থাকে, আমার আল্লাহ বলছেন হে আমার মানব সম্প্রদায় তোমরা শোনো, তোমার যদি আমল থাকে, তোমার যদি একত্ববাদ যদি ঠিক থাকে, আকীদা যদি সঠিক থাকে, তুমি যদি আল্লাহর দাসত্ব করে যেতে পারো, আল্লাহর গোলামি করে জিন্দেগি কাটাতে পারো, তবে তুমি আল্লাহর গোলাম। নইলে তুমি আল্লাহর কাছে কেমন কেমন কেমন। আমার আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, বান্দারে তোমাকে দেখতে মানুষ বটেই লাগে, কিন্তু তোমার চরিত্র মানুষের মতো নয়, তোমার ব্যবহার মানুষের মতো নয়। তোমার ব্যবহার কেমন? আমার আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কালবি ইয়ালহাস আও তাতিয়াতরকুহু ইয়ালহাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা বান্দা রাগ করিও না, এটা কোনো নবীর কথা নয়, আলেমের কথা নয়, সরাসরি আমার আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষ রে, যদি তোরা আমার ইবাদত না করিস, আমার যদি গোলামি না করে দিস, আমি আল্লাহ তোদেরকে উদাহরণ দিলাম কেমন, যেমন একটা কুকুর রাস্তাতে ঘুরে বেড়ায়। আল্লাহ কোরআনে বলছে একটা কুকুরের স্বভাব হলো কাজ থাকলেও দৌড়াবে আর না কাজ থাকলেও দৌড়াবে, পেটে যদি সুখ থাকে তাও দৌড়াবে, পেটে যদি ভুখ থাকে তাও দৌড়াবে। কিন্তু একটা কুকুরের চরিত্র হলো দেখবেন জিভটাকে বের করে রাস্তায় রাস্তায় দৌড়িয়ে বেড়ায়, তার কাজ থাকলেও দৌড়াবে, না থাকলে ও দৌড়াবে। এটা হলো কুকুরের স্বভাব। আল্লাহ কুকুরের সাথে উদাহরণ দিয়েছেন কাদেরকে? আল্লাহর কোরআন বলছেন কুকুরের সাথে উদাহরণ দিয়েছেন। বলবেন মৌলী সাহেব আপনি এরকম উল্টা পাল্টা কথা বলিয়েন না, আল্লাহ মানুষকে কুকুরের সাথে উদাহরণ দিয়েছেন। বলবেন কেমন করে? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাশ শাররা দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন বান্দারে একটি কুকুর জন্তু এত জঘন্য প্রাণী, যদি কোনো খাবারের জিনিসে ওই প্রাণী মুখ দিয়ে দেয়, আপনাকে 6 বার আপনাকে কি করতে হবে? ওই বাসনটাকে মাজতে হবে। 7 বারের বেলায় আপনাকে মাটি দিয়ে ওই পাত্রটাকে পরিষ্কার করতে হবে। যদি না করেন বিষ লেগে যেতে গেলে আপনি যদি ওই জুঠাটা খেলেন, তবে আপনার পেটে বাচ্চা হবে। পৃথিবীতে এর চাইতে নিকৃষ্ট জানোয়ার কি আছে? আর যেই জানোয়ার, যেই জন্তুটাকে দেখে মানুষ এত ঘৃণা করে, হেত হেত করে তাকে হাঁকিয়ে দেয়, আল্লাহ বলছেন ইন্নাশ শাররা দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু লা ইউমিনুন। আল্লাহর নিকটে ওই মানুষগুলি 4 পায়ের জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, যারা আল্লাহকে মানতে পারে না, আল্লাহকে ছেড়ে দিয়ে আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করে, অন্য কারো তারা পূজা পাঠ করে। আমার আল্লাহ বলছেন ওরা হচ্ছে চতুষ্প জন্তুর চাইতে নিকৃষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা তোমাকে দেখে মানুষ লাগে, তোমার হাত পা চোখ মুখ বডি সব মানুষের মতো লাগে, কিন্তু তোমার ব্যবহার মানুষের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন বাপজান আমার ভাই আমার, আপনি নিজেকে মনে করছেন আমি জুমাতে একদিন নামাজ পড়ে নিলাম তো মুমিন, আমি রমজান মাসে রোজা রেখে নিলাম তো মুমিন, জানাজার নামাজে গেলাম তো আমি মুমিন। কিন্তু বন্ধুরে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আল্লাহ বলছেন ওই লোকগুলি যারা আল্লাহর কোরআনকে মানে না, যারা আল্লাহর কোরআনের বিধানকে মানে না, যারা নামাজকে ত্যাগ করে দেয়, যারা জানা বুঝার পরেও যারা নামাজ কায়েম করে না, আমার আল্লাহ বলছেন ওই লোকগুলি হলো কেমন কেমন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুন। আল্লাহ বলে সারা পৃথিবীর মানুষ
মানুষের দল, তোরা ভালো করে শুনে নে। আল্লাহ বলেন তোরা যদি ইবাদত না করিস, আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। তোরা দুনিয়াতে বাড়ি বানালি, তোরা বাড়িতে দুনিয়াতে জমিন জায়গা কিনলি, সব কিছু করলি রে বান্দা, কিন্তু তোরা জিন্দেগিটাকে বড় আরামের জিন্দেগি মনে করিস। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়া ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। আমার আল্লাহ বলছেন তোরা কেমন কেমন কেমন, যেমন একটা জানোয়ার খাওয়ার পর ঝাড়া ফিরে দেয়, পায়খানা করে দেয়, ওর কোনো ইবাদত নাই, কোনো তাসবিহ তাহলিল নাই, তার উপরে কোনো দায়িত্ব নাই। বান্দারে তুই যদি ইবাদত না করিস তো তুই বলি ওই জানোয়ারের মতো, এবং ওর চাইতেও তুই নিকৃষ্ট। আল্লাহ বলেছেন অন্য জায়গায়, আকাশের নিচে জমিনের ওপরে এমনকি সমুদ্রের ভিতরে ছোট ছোট মাছগুলো, পিপিলিকা, পাহাড় পর্বতে যারা থাকে আল্লাহর তাসবিহ বয়ান করে। কিন্তু মানুষ তুমি এত বড়ই নিমক হারাম যে তুমি আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কারোর পূজা করো, আল্লাহর সামনে তুমি মাথা নত করো না, তুমি শির নত করো না। তোমার ব্যবহার কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেমন একটা জানোয়ার খায় আর খাওয়ার পরে পায়খানা করে দেয়, ঠিক তেমনই রে বান্দা তুমিও খাও আর খাওয়ার পরে পায়খানা করে দাও। তোমার ইবাদত, তোমার দ্বীন, তোমার শরীয়ত, তোমার কোরআন, তোমার হাদিস, তোমার রাসূলের আদর্শ তুমি কিছুই মানো না। তোমার জীবনটা একটা জন্তুর মতো, এক চার পায়ের জানোয়ারের মতো তুমি জিন্দগি গুজার বাসার করে তোমার জিন্দগি কাটাও। সম্মানিত দিনী ভাই, আপনি একটু ভালো করে বুঝুন, আপনার মস্তিষ্কের তালাটা খুলেন যে সত্যিকারই কি আমি মানুষের জীবনে বাস করছি, না আমার ব্যবহার আর একটা চার পায়ের জানোয়ারের ব্যবহারে কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই। এই জন্য আল্লাহ অন্য জায়গায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সারা পৃথিবীর মানুষের দল, তোমরা ভালো করে শুনে নাও। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে মেসেজ দিয়ে দিলাম, সারা পৃথিবীর মানুষকে খবর দিয়ে দিলাম, বান্দারে মসজিদে 5 বার আজান হয়, আজান শোনার পরেও তোরা মসজিদে আসলি না। মসজিদ বিরানো হয়ে থাকলো, খালি হয়ে থাকলো, হালাল চিনলি না, হারাম চিনলি না। যেখানে মদের আড্ডা, যেখানে ব্যভিচারের আড্ডা, যেখানে সুদের লেনদেন, যেখানে লটারির আড্ডা, ও মুসলমান আজকে তুমি সেই জায়গাতে সময় অতিবাহিত করো। ভাই আমার, বন্ধু আমার, আপনি কোনোদিন দেখেছেন কি আপনার সচক্ষে? আপনার বিদ্যাকে বলি, আপনার বুদ্ধিকে বলি, আপনার বিবেককে প্রশ্ন করে ও মাওলানা সাহেব, আমি একটা কুকুরকে দেখেছি মদের বোতল পান করতে, আমি একটা কুকুরকে দেখেছি লটারির আড্ডাতে, আমি একটা দেখেছি কুকুরকে হারাম খেতে। জীবনে কোনোদিন আপনি বলতে পারবেন না। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন মানুষ রে, আমি তোমাকে অতি উত্তম করে সর্বের সেরা আমি আল্লাহ তোমাকে বানালাম। কিন্তু মুসলমান আজকে তুমি মদের আড্ডায়, ব্যভিচারের আড্ডায়, আজকে তুমি সুদের আড্ডায়, আজকে লটারির আড্ডায়। বন্ধু আমার, তবে একটি কুকুর হয়ে যদি আল্লাহর আদেশকে মানতে পারে, কিন্তু মুসলমান তুমি কোনদিন মানতে পারো না, তুমি মানতে পারো না। এটা ইবাদতের ক্ষেত্রে আপনাকে বললাম। একটা ছোট্ট করে উদাহরণ দিই ভাই আমার, আজ আপনি আমি এত আদরের স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে, কিন্তু যেদিন আপনার শরীর অচল হয়ে যাবে, যেদিন আপনার শরীর কাজ করবে না, 10 দিন যদি আপনি বিছানায় পেশাব পায়খানা করেন, তবে আপনার বিবি আল্লাহর কাছে মনে মনে দোয়া করবে, আল্লাহ কখন মরবে তো আরাম পেয়ে যাব। কিন্তু বন্ধু আমার, আপনি মানুষ, কিন্তু আপনি যে খাবার পরে পায়খানা করেন, আপনার বিবিও আপনাকে ভালো নজরে দেখে না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে গরু মহিষ বলে একটা জানোয়ার আল্লাহ বানিয়েছেন। বন্ধুরে, ওই জীব জন্তুর পায়খানাটার কত দাম, যাকে আমরা
আমরা 3-4 হাজার টাকা দিয়ে ক্রয় করে আজকে জমি নেই আমরা দিই। এবং হাট বাজারে দেখতে পাবে যখনই ওই গরু মহিষের ময়লাটা বের হয়, হাজার হাজার মানুষ তার ময়লাটাকে নেওয়ার জন্য ঝগড়া লাগিয়ে দেয়। কিন্তু মানুষ রে, তুমি মরে যাওয়ার পর তোমার কোনো দাম নাই। কিন্তু পৃথিবীতে অনেকগুলো জানোয়ার আছে, জীবিততে যত দাম, মরে যাওয়ার পরেও এত দাম। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার যদি ইবাদত না থাকে তবে একটা জানোয়ার এবং তোমার ভিতরে কোনো তফাৎ নাই। আল্লাহ কাদেরকে বললেন? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহকে মানে না এবং আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন, সারা পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আল্লাহর জাহান্নামে ওই লোকগুলো জাহান্নামে যাবে। সমাজের ভিতরে কিছু মানুষ আছে, ভাই নামাজ কেন পড়েন না? তো মৌলভী সাহেব পড়বো, অন্যায় হয়েছে আর নামাজ ছাড়বো না। আর এক ধরনের মানুষ আছে, ভাই নামাজ পড়ো না কেন? কি হবে নামাজ পড়ে? নামাজ পড়ে কি হবে? রোজা রেখে কি হবে? তবে এই লোকটা যে রুগর্দানি করছে, লোকটা যে রক্তের গরম দেখাচ্ছে, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওই লোকটার উদাহরণ কেমন? যেমন একটা কুকুর জিভ বের করে রাস্তায় চলে, সুখে থাকুক বা দুঃখে থাকুক, তার এটা অভ্যাস। আল্লাহ উদাহরণ দিয়েছেন ওই ধরনের মানুষের সামনে, ওই ধরনের মানুষের সাথে, যে যাদেরকে বলার পরেও তুমি তাদেরকে নসিহত করো এবং নসিহত নাই করো, তারা কোনোদিন সঠিক পথে আসবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন একটা কুকুরের সাথে উদাহরণ দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল, তার চাইতেও নিকৃষ্ট। তবে আমার আপনার চোখের সামনে পৃথিবীতে আল্লাহর জমিনে যদি ঘৃণিত কোনো প্রাণী আছে তো একটা শুয়োর, ওর চেয়ে আর পৃথিবীতে ঘৃণিত প্রাণী আর নেই। আল্লাহ বলছেন তার চাইতেও মানুষ নিকৃষ্ট। একবার বলুন আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই, আপনাকে দেখে লাগছে মাথায় টুপি, লম্বা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, সেন্ট লাগিয়ে জমায় চলেছেন, আপনি ভাবছেন আমি মুমিন। রমজান মাসে 1 মাস রোজা রেখে নিলেন, আপনি ভাবছেন মুমিন। কিন্তু অন্তরটাকে চিরে দেখুন যে সত্যিকার প্রকৃত লোকটা মুমিন না কাফের, আল্লাহকে মানে কি মানে না। সম্মানিত দিনী ভাই ও বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক কথা বলেছেন। মানুষের ব্যবহারের কারণে মানুষ থেকে আল্লাহ বানর বানিয়েছেন, শুয়োর বানিয়ে দিয়েছেন, মানুষের চরিত্র খারাপের জন্য। সম্মানিত দিনী ভাই ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন, আমরা মানুষের পৃথিবীতে এসেছি, আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের চেহারা, আমাদের ব্যবহার, সুরাত ও সিরাত, আল্লাহ আমাদের আখলাক, আল্লাহ তুমি আমাদের সত্যিকার মুমিনের মতো বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ গো হাসরের মাঠে যেদিন বিচার হবে, আল্লাহ সেই দিন